জাহান্নামে যাবে কারা। এই টপিকটা হাইলাইট করতে গেলে একটা কথা মাথায় রাখবেন, জাহান্নামের ব্যাপারে যে হাদিসটা এসেছে, পুরুষের চাইতে নারীরা বেশি জাহান্নামে যাবে। এক হাদিসে এইটা আসছে, আর এক হাদিসে আসছে নারীদের চাইতে পুরুষরা বেশি জাহান্নামে থাকবে। দুটো হাদিসই আছে। তবে হ্যাঁ, যে বিষয়টা বেশি গ্রহণযোগ্য সেটা হচ্ছে এই ম্যাক্সিমাম লেডি, ম্যাক্সিমাম গার্ল, দে উইল এন্টার ইন দ্য হেল ফায়ার। তারা জাহান্নামে প্রবেশ করবে। কেন প্রবেশ করবে? নবীজি বলে গিয়েছেন, আমি থাকবো না, বাট এমন একটা সময় আসবে কিছু নারী বের হবে, যারা কেমন হবে? নবীজি বলেছেন, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। তারা ড্রেস পরবে, জামা পরবে, বাট উলঙ্গ থাকবে। কথার ব্যাখ্যা বুঝবেন। আজকাল অনেক মেয়েরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, দেখবেন বোরকা পরে, বাট এতটা টাইট ফিটিং বোরকা, অঙ্গের প্রত্যেকটা ভাঁজ বোঝা যায়। এরকম মেয়ে আছে না নাই? আসতে কেন জোরে বলেন, আছে না নাই? এরকম অনেক মেয়ে আছে। আবার অনেক মেয়ে এরকম আছে যারা এমন শর্ট শর্ট ড্রেস পরে, যুবক দেখার সঙ্গে সঙ্গে তার যত ভালো কাজ সে করেছে সব ভুলে যায়। তার ব্রেনটা চেঞ্জ হয়ে যায়, তার ভেতরে লালসা জাগে। এরকম মেয়ে আছে না নাই? এইরকম মেয়ে যারা আছে বাংলাদেশের সব গোটা বিশ্বে, তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ড্রেস পরবে বাট উলঙ্গ। নবীজির হাদিস এইটা। তবে একটা বিষয় বলতে ভালো লাগে, আমাদের বাংলাদেশের সবচাইতে বেশিরভাগ যারা আমরা আছি, আমরা হিন্দু না মুসলমান? পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। শুধুমাত্র পরিচয় দিলে হবে না, আমলও করতে হবে? জোরে বলেন ইনশাআল্লাহ। তো আমি আমার বোনদেরকে হাত জোর করে বলছি, এটা আমার মনের কথা, একটু মনোযোগ দেয় যে প্রিয় ভাইয়েরা, মনোযোগ দেন, ট্রাই টু কনসেন্ট্রেট, ফোকাস করেন, মনোযোগ দিয়ে শোনেন। মনে রাখবেন ভাই, আমি এটা কি পরে আছি মাথায়? টুপি, মাশাআল্লাহ। এটা কি পাঞ্জাবি না জুব্বা? মাশাআল্লাহ। এটা কি দাড়ি? একটা কথা অলওয়েজ অলওয়েজ মাথায় রাখবেন, দাড়ি রাখলে, টুপি পরলে, জুব্বা পরলে কিন্তু আল্লাহওয়ালা হওয়া যায় না। এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে, বোরকা পরলে, হিজাব পরলে, মুখ ঢাকলে, হাত ঢাকলে শুধুমাত্র বোরকাওয়ালি আর পর্দাশীল হওয়া যায় না। ঠিক না বলার? পর্দাটা হচ্ছে বাহ্যিক পর্দাও থাকতে হবে, হৃদয়ের পর্দাও থাকতে হবে। ফর এন এক্সাম্পল, আমি বোরকা পরছি একজন মেয়ে হয়ে, বাট আমার হারাম অ্যাফেয়ার আছে, হারাম রিলেশনশিপ আছে। অথবা আমি একজন যুবক, দাঁড়িয়ে আছে, টুপি আছে, আমি পর্নোগ্রাফির নেশায় আসক্ত, আমি হারাম কাজে আসক্ত। আমার জুব্বার দাড়ি কোন দাম কি আল্লাহর কাছে আছে? এই হৃদয়টা হচ্ছে মেইন ফ্যাক্ট। যার হৃদয় পরিষ্কার, তার সব কিছু পরিষ্কার। এই জন্য যুবক ভাইরা, আমরা নিয়ত করছি আজ থেকে আমাদের মা বোন যারা আছে, কাউকে আমরা বেপর্দায় রাখবো না। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আর যারা আমার বোনেরা আছেন, আমাকে শুনছেন, অনলাইনে শুনবেন, সবাইকে বলবো, জাহান্নাম থেকে বাঁচতে চাইলে আপনাকে 3 ধরনের পুরুষ থেকে বাঁচতে হবে। কয় ধরনের পুরুষ? মাশাআল্লাহ, সাউন্ড খুব ভালো আপনাদের। বলেন কয় ধরন? লাস্ট কথা এটা বলে আমরা কয়েকটা আমল শিখবো, দেন উই উইল গো ব্যাক টু হোম। বলেন ইনশাআল্লাহ। নারীর জন্য 3টা পুরুষ, মানে 3 ধরনের পুরুষ সবচেয়ে বেশি ভয়ঙ্কর। এক হচ্ছে তার দুলাভাই। 1 নম্বরে কে? দুলাভাই। কিছু কিছু বিষয় ভাই কি জানেন, উপরে পরিষ্কার, ভেতরে কালো। কিছু কিছু মানুষ দেখবেন উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। তো দুলাভাই এবং শালীর সঙ্গে খুবই কমন একটা রিলেশন। দুলাভাই বেড়াইতে আসে, কি খবর শালী, ভালো আছো? শালীও মাশাআল্লাহ, দুলাভাই ভুলে গিয়েছেন, কলই করেন না। তো এই যে রিলেশনশিপটা দেখবেন খুবই পারমিসিবল। আব্বাও কিছু বলে না, মাও কিছু বলে না, আরে দুলাভাই তো, কত বলুক কথা, সমস্যা কি? কিন্তু এই কথা বলার মাঝ দিয়েই জেনা হয়ে যায়, অন্যায় হয়ে যায়, ব্যভিচার হয়ে যায়। ঠিক না বলেন?
এক নাম্বার পুরুষ হচ্ছে দুলাভাই। এক নাম্বার কি? দুলাভাই। বোনেরা আমার, আপনার দুলাভাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়। এজন্য দুলাভাই এবং শালীর যে মিষ্টি মিষ্টি সম্পর্ক, ফোনে ফোনে আলাপ, এটা কি হালাল না হারাম? এক নাম্বার পুরুষ, মারাত্মক ডেঞ্জারাস পুরুষ এইটা। দুই নাম্বার পুরুষ হচ্ছে আপনার দেবর। দুই নাম্বার পুরুষের নাম কি? আপনারা কথা বলেন, দুই নাম্বার পুরুষের নাম কি? দেবর। বেশিরভাগ নারী জাহান্নামে যাবে দেবরের কারণে। হাদিস নবীজি বলেছেন, হামু কাল মউত, মেয়ের জন্য তার দেবর হচ্ছে মৃত্যুর মতো। মাঝে মাঝে দেখবেন যখন বিয়ে করে ভাই, নিয়ে আসছে বাসাতে বউ, কিন্তু বউ যখন অবাধে চলাফেরা করছে, একজন মেয়ে যখন বাসার ভেতরে থাকে, খুবই স্বাভাবিক তার ড্রেস একটু উল্টাপাল্টা হবে, তার ওড়না সরবে, সে যখন রান্না করবে তার ড্রেসে উল্টাপাল্টা হতে পারে। ইট কুড বি হ্যাপেন, ইটস ভেরি ন্যাচারাল। কিন্তু যখন দেবর সাহেব ডানে আছে বামে আছে, ঘুরছে অবাধে, তখন দেবরের চোখটা নষ্ট হয়, দেবরের অ্যাট্রাকশন কাজ করে। আর ভাবিও একটা পর্যায়ে গিয়ে চলতে চলতে দেবরের সঙ্গে ফ্রি হয়ে যায়। আর মাশাআল্লাহ, যদি স্বামী বিদেশ থাকে তাহলে তার কোনো কথাই নেই, দ্য ম্যাটার ইজ খালাস, পুরোটাই খালাস। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি বলতে চাই সবাইকে একটা কথা, মেয়েদের জন্য দেবর হচ্ছে মৃত্যুর মতো। এজন্য বেঁচে থাকা অবস্থায় কোনোভাবেই দেবরের সাথে কোনো মেয়ে হারাম রিলেশন করতে পারবে। আল্লাহ সমস্ত মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুক না, আমিন। তিন নাম্বার যে পুরুষ নারীকে, এটা খুবই সেন্সিটিভ প্রিয় ভাইয়েরা, আমি যা বলছি আই হ্যাভ রিসার্চড অ্যাবাউট ইট, খুব মনোযোগ দিয়ে আমি রিসার্চ করেছি। মাঝে মাঝে আমরা এমন কিছু কাজ করি আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, বাট উই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইট, আমরা জানি না। তিন নাম্বার পুরুষ, এটা মনোযোগ দিয়ে শুনবেন, এটা আমার লাস্ট কথা। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কিছু কিছু পুরুষ দেখবেন দেখতে অনেক ভদ্র, মানে what they show is they're very honest, but in actual fact they are not honest, they are cheater, they are বাটপার। ঠিক না? দেখায় ভদ্র কিন্তু বাটপার। মেয়েদের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে, ছলনাময়ী কথা বলে, মেয়ে তো মাসায় পড়ে যায়, এই কত সুন্দর যুবক রে, এরকম যুবক তো পাওয়াই যাবে না। কিন্তু এই একটা যুবক, এরেও পটাইছে আর 10টার গার্লফ্রেন্ড আছে, এরকম যুবক আছে না নাই? জালিয়াতি মার্কা যুবক। তাহলে বোঝা গেল, some young generation, some young people, they look smart, they look stylish, they look they're very honest, but they are not. In actual fact they are cheater, they are বাটপার। এটা ভালো না আসলে। মেয়েদেরকে বলবো, বোনেরা আমার, মেয়েরা একটু বেশি আবেগী হয় ভাই, সবাই আমরা জানি। একটুতে ম্যামা করে কান্না করে, বোঝে কম, চিল্লায় বেশি, খুবই স্বাভাবিক, কমন একটা গুণ মেয়েদের আর কি। তো মেয়েদেরকে বলো, বোনেরা আমার, কোন যুবককে বাহ্যিক চেহারা দেখলে কিন্তু হবে না, তার চরিত্র কেমন, তার ক্যারেক্টার কেমন, এটা জাস্টিফাই করার দরকারটা আছে না নাই? আমি যুবকদেরকে বলো, যুবক ভাইয়েরা, একটা কথা মাথায় রাখবা, তুমি যত বেশি চিটার হবা তোমার বউ তেমন হবে। তুমি একটার সঙ্গে বাটপারি করবা, তোমার বউ 10টার সঙ্গে তোমার সঙ্গে বাটপারি করে আসবে। এই জন্য যুবক ভাইয়েরা, কারোর সঙ্গে কোনো বাটপারি করা যাবে। হাদিসে এসেছে, এদিকে তাকান, বিশ্বাসঘাতক যে হয় সে জীবনে কোথাও সুখ খুঁজে পায় না, কখনো সুখ খুঁজে পায় না। আপনি কারো বিশ্বাস নিয়ে খেলবেন না, কারো বিশ্বাসে আঘাত করবেন না। আজকে আপনি মানুষের বিশ্বাসে আঘাত করবেন, কালকে মানুষ আপনার বিশ্বাসে আঘাত করবে। আজকে আপনি মানুষকে ঠকাবেন, কালকে মানুষ আপনাকে ঠকাবে। এই জন্য কারোর সাথে কোনো প্রকার কোনো বিশ্বাসঘাতকতা আমরা করবো না। বলেন ইনশাআল্লাহ, জয় বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা যা শো করবো বাহিরে, ভেতরেও আমরা তাই হব। বাহিরেও ভালো, ভেতরেও ভালো। মুনাফিক হচ্ছে সে ইউজহিরু খিলাফা মা ইউবতিন, যা বাহিরে দেখায় একরকম, ভেতরে আর এক রকম, তার নাম হচ্ছে মুনাফিক। আমরা আজ থেকে কারোর সঙ্গে কোনো প্রকার কোনো মুনাফিক করবো না, বলেন ইনশাআল্লাহ। কারোর সঙ্গে কোনো বাটপারি করবো না, বলেন ইনশাআল্লাহ।